হচ্ছে আর বাঁকুড়ায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শালী নদীর একাধিক সেতু এখন জলের তলায়। গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু, দ্বারকেশ্বর নদ বইছে কানায় কানায়। দ্বারকেশ্বরের জলে ডুবেছে বাঁকুড়ার আশপাশ, কেঞ্জাকুড়া, ভাদুল, পাটপুরের সেতু। ওই তিনটে সেতু দিয়েই পারাপার বন্ধ হয়ে গিয়েছে। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, আমরা জলের ছবি দেখতে পাচ্ছি, চারিদিক ভেসে গিয়েছে। কি অবস্থা এই মুহূর্তে গোটা জেলার, আর প্রশাসনের তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? দেখো, গত বুধবার থেকে বাঁকুড়া জেলায় মোট বৃষ্টি হয়েছে ৭৮ মিলিমিটার। কম সময়ের মধ্যে এই ভারী বৃষ্টিতে বাঁকুড়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী সমস্ত নদীতেই জলস্তর কার্যত বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া দ্বারকেশ্বরের পাটপুর সেতুর ওপরে। পাটপুর সেতুর ছবিটা দেখাতে চাইবো। এই সেতুর দুদিকে যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এই পিলারগুলোর মাঝখানে একটা সেতু রয়েছে, যে সেতু দিয়ে কিন্তু বছরভর মানুষজন পারাপার করেন, কিন্তু সেই সেতু এখন জলের তলায় থাকায় এই সেতু দিয়ে পারাপার পুরোপুরি বন্ধ। তবে শুধুমাত্র এই পাটপুর সেতু নয়, তার পাশাপাশি কেঞ্জাকুড়া সেতু, ভাদুল সেতু এবং গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু, সেই সেতুর ওপর দিয়েও বেগে বইছে জল। তার ফলে এই সেতুগুলি দিয়ে যাতায়াত বন্ধ। এর ফলে জেলার বিভিন্ন জায়গায় যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।